গুড মর্নিং বন্ধুরা, আমি সমিতা। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকেও একটা নতুন পর্ব শুরু করছি। আজকে তো রবিবার, আর আরেকটা হচ্ছে এখন শুরু করছি কিন্তু মেয়েদের প্রিয় জায়গা রান্নাঘর থেকে। না না, আমি কিছু করছি না, আরেকজন খুব উৎসাহ রয়েছে, উৎসাহে দিন কাটাচ্ছে জানো তো। তোমরা এত প্রশংসায় ভরিয়ে দিচ্ছ, আমি এখন কিন্তু কিচ্ছু রান্না করতে পারি না, জুত নেই, কিচ্ছু নেই। তা বললাম ঠিক আছে, এখন তো এমনি করতে পারছি না, আজকে তার কি করবে সেটা আমি বলছি। আর দাঁড়াও দেখাই একজন। গুড মর্নিং। আজকে আবার নতুন করে একটু জল খাবার তৈরি করছি, সেটা হচ্ছে চাউ। দেখি চাউ করতে পারি কিনা, ভয় লাগছে যদি আবার গলে যায়, যদি আবার সেটার জন্য চিন্তা করছি। কোনোদিন করে না, আমি বলছি সিদ্ধটা ঠিক আছে, তুমি নামিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমি করব সব। শুধু যদি একটু মনে হয় তো একটু গাইড করবে আমাকে আর কি, আর কিছুই তো না। গাইড করছি সেটা বলো। হ্যাঁ, গাইড তো নিশ্চয়ই করছো। তবে আজকে চেষ্টা করছি একটা জায়গায় পৌঁছানোর, দেখা যাক। মানে চাইনিজ, এতদিন চাইনিজ। বেঙ্গলি থেকে এখন এতদিন চাইনিজ। বেঙ্গলি। এরপরে আমার কপালে মোগলাইটাও আছে আর কি। দেখাই তোমাদের, দেখো এটা কি করছো, জল গরম? জল গরম করছি এখন। আচ্ছা, নিজে নিজে কেটেছে। পূর্ণিমা চলে যাওয়ার পরে ওর মনে পড়ে জানো তো এগুলো। বলে আর দুধ কর্নফ্লেক্স খেতে পাচ্ছি না, দুধ মুড়ি কলা খেতে পাচ্ছি না, পাউরুটি খেতে পাচ্ছি না। এই যে এখানে হচ্ছে আলু পেঁয়াজ আর রসুন কেটেছো না? কেটে আবার সব ধুয়ে টুয়ে রাখে, আমাকে কিছু বলে না। এখানে এই যে কেটে রেখে দিয়েছে রেডি। আরেকটা তোমাদের দেখাই, এটা আমি অন্যদিন দেখাবো কি করে না করে, আমি তো ফ্রিজে ঢুকিয়ে দিতে বলছি। এই দেখো পটল কেটেছে, আর এই দেখো মাছের আলুর মতো আলু কেটেছে, আলু পটলের ডালনা করবে। এই দেখো আলু কি সুন্দর কেটে চিড়ে, এই দেখো না লঙ্কাগুলো, আমি তো মাঝখান দিয়ে ভেঙে টেঙে দিয়ে দিই। এই দেখো চিড়ে লঙ্কা দিয়েছে, এই যে চিড়েছে। জানি না বাবা, তার আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়োই লাগে, আদাও লাগে। যাই হোক, স্টার্ট করে দাও চাইনিজ রান্না। নাও নাও, কি করবা তুমি? চাইনিজ রান্না করো আর আমি বাঙাল ভাষায় কথা কইতে থাকি। প্রথমে একটু নুন দেব সামান্য, আচ্ছা, যাতে এ হয়, টেস্টি হয় যাতে। বাবা আবার টেস্টি। আর সাথে একটু 1 চামচের মতন নয়, এই বাবা ঢাকাটা তাহলে শিশিটা তো পুরো তেল তেল করবে। ও একজন বলেছে দাদাকে একটু এ না করতে। 1 চামচের মতন সাদা তেল দিলাম। হ্যাঁ বাবা 1 চামচ, এটা 3 চামচ। যাই হোক, না না, অত হবে না। এই ওটা যাই হোক, করো করো করো, পুরো শিশিটা তেল তেল করবে। করতে থাকুক, তোমাদের সাথে আরেকটা কথা কই বলছি। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, একবার বাঙাল ভাষা একবার এমনি। যাই হোক, আমরা বেরিয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, এবার করেছে কি, মানে হঠাৎ আমি ওই ঘরে বসা শুনছি গুলাবি সারারা। আমি কে কে এলো বাড়িতে, দৌড়ে ছুটে এসে বলছি তুমি গুলাবি সারারা গান গাইছো পটল কাটতে কাটতে। গুলাবি সারারা আজকে আমাদের বাড়িতে সব মিলিয়ে মিশিয়ে একাকার। আমরা গাও, এই পটল কাটছে মন দিয়ে আর গুলাবি সারারা হয়নি, হয়ে যাবে নাকি গুলাবি সারারা? না না, এটা আমি তো জানি না ঠিক, খুব ভাইরাল হয়েছে গানটা, ওই বাবা জন্যই মনের এতদিনে, মধ্যে। বহুদিন আগে। তা পটল দেখেই তোমার গুলাবি সারারা মনে পড়লো? আমি জানি না কেন মনে পড়লো। না যাই না, হোক, খিদে পেয়ে যাচ্ছে। এবারে এটা দিয়া দাও দিয়া দাও। ফুটে ফুটে এসছে জলটা, এবারে সবগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। দিয়া দাও। জানি না কি হবে। আজকে পুরো চাইনিজদের সাথে বাঙাল ভাষায় কথা যাচ্ছে, কি জানি কি হয়েছে। সকাল থেকেই আজকে কেন জানি না বাঙাল ভাষা বাইরে হইতেছে। না, যাতে গলে না যায় সেটাই আমার চিন্তা ভাবনা এখন, প্রচন্ড চিন্তায় আছি। আচ্ছা, আমাকে বাপের বাড়িতে কাকা বাবা পিসিরা যতদিন ছিল ততদিন বেশ বাঙাল ভাষায় তারা কথা কইতো, এখন তো কই না। এখন সেটা উঠেই গেছে ধরতে গেলে, এরকম সত্যি, অবস্থা। আমাকে ফ্ল্যাটের নিচে বাচ্চা খুব সুন্দর কইতে পারে, ওর মাও কইতো, তখন একটু একটু কইতাম। সান্নাল বৌদি আর ছোট দিয়েও পারে। ফুইটটা উঠছে কিন্তু, চেক কইরো। দাঁড়াও দাঁড়াও, চেক করছি একবার, এটাই তো ভয়। আমার কর্তা একদম বাঙাল ভাষা কইতে পারে না, অথচ এরা ফরিদপুর।
আমার বাপের বাড়ি ঢাকা। আর একটু হবে, হ্যাঁ করো। আমার কাকার বড় পিসি, মেজো পিসি অতটা না, বড় পিসির বাড়ি সবাই, মানে বড় পিসির 2 মেয়েতে বড় পিসির বাড়ি খড়দায়। আমার স্কুল তো ওখানেই ছিল। এবারে মানে এত কথা সুন্দর বলতো না, আর তখন বেশ বড় পিসির সাথে বলতামও, জানো তো। এখন তো প্র্যাকটিসই নেই, অল্প অল্প বলি আর কি। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। নাও ঝটপট করো। দাঁড়াও দাঁড়াও, অত তোমাদের মতন কি অত ফাস্ট খিদে আমি পেয়ে পারবো গেছে। নাকি? দাঁড়াও। আস্তে। বাবা দেখো দেখো, ভাবটা না লাগে। না না, একবারে পুরো ছেঁকে দাও। এই তো হয়ে গেছে, একদম গুড বয়। আশা করি গলেনি না? না না না, একদম ঝরঝরে আছে। না ভালো হয়েছে গো, ফুটানটা ভালো হয়েছে, সিদ্ধটা। এবার কি করতাছো? তেল ঢালতাছো? এবার একটু তেলটা ঢালি। সাদা তেল? সাদা তেল, হ্যাঁ। তেল সাদা তেল। আমি কিন্তু কিছু কইতাছি না, নিজের আন্দাজ মতো নিজেই দিতাছে। না না, আমি আর একটু দিই। আহ! এবার কি দিতাছো? এবার আর একটু নুন দেই। আচ্ছা বাস, আর দেবো না। আচ্ছা। এবারে তুমি তো কাটিংও দারুণ করো, আমি যা বেশ কিছু সুন্দর করি, কাটছে। আমি পূর্ণিমা চলে যাবার পর সব মনে পড়ে। সাবধান, একটু কমিয়ে দিই এটা। বুদ্ধি আছে। এর মধ্যে রসুন দিত না? হ্যাঁ, রসুন দিয়েছি, পেঁয়াজ, আলু কুচিয়ে দিয়েছি। ধুয়ে হুম, এবার একটু ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা। দুকলি গান গাইয়া দাও। ওইটা তো শোনাইতে পারলাম না বন্ধুদের, গুলাবি সারারাটা। তুমি তো মান্নাদের গানও ভালো গাইতা। হ্যাঁ গাইতাম, হঠাৎ করে দুকলি শ্যামল মিত্র একটা গান মনে পড়ে যাচ্ছে। যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব। দারুণ দারুণ ছিল এই গানটা। হ্যাঁ, এখন প্র্যাকটিস নাই, কথাগুলাও মনে পড়ে না। তোমাকে একদিন ভালো কইরা শুনাইব, কথা দিলাম। কি করবা? এবার একটু লঙ্কাগুলো কাঁচি দিয়ে কেটে নেব। সাবধান। যাতে ঝালটা এর মধ্যে ঢুকে যায়। আমরা সস খাই না, সসটাকে বর্জন করেছি এখন। বাস, সাবধান, ধুয়া লও হাত। ওই হাত চোখে মুখে লাগবো। দাঁড়াও দাঁড়াও, ঘুরছি এখন ঘুরছি। এটা আমাদের ভেজ চাও হচ্ছে, ডিম ঠিম কিছুই দেওয়া হচ্ছে না। এই জন্য একটা ম্যাগি মশলা ছিল, সেটা আমি কেটে। ও, ওই জন্য খোঁজ করতেছিলা? হ্যাঁ, দাঁড়াও। বাবা জুত আছে। কোনো সবজি নাই না, আমি এই রোদে আর যাইতে দিতাছি না। দাঁড়াও, এটা একটু মিশিয়ে নিই। না, সস ছাড়া কালারটা কিন্তু দারুণ হয়েছে, গন্ধও বাইরে হয়েছে। ভালো করে- রসুন দিছো না 2 কোয়া? হ্যাঁ, ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এগুলো একটু আস্তে আস্তে দিই। সাবধানে, ছ্যাঁকা খাইও না। না, বহু বছর আগে যখন আমি চাকরিতে প্রথমে ঢুকি, একলা একলা থাকতাম, তখন ওই বাধ্য হয়ে কিছু কিছু রান্না তখন করেছিলাম। তখন চাউমিন ছিল না, তখন আমাদের চাউমিন, দেশে চাউমিন তখনও
আসে নাই মনে হয়, বড় লোকরা খাইতো। তারপর তো 1 টাকার প্যাকেট, ছোটা 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 ছোট্ট ছোট্ট। আমার একবার জ্বর হয়েছিল খুব ছোটবেলা, না আমার একবার ছোটবেলায় জ্বর হয়েছিল, কিচ্ছু খাইতে ভালো লাগতো না। দিদি লাল লঙ্কায় পাকা লঙ্কা কাইটা কাইটা খুব সুন্দর চাউ করছিল, আজও মুখে লাগতে আছে। দেখি এটা তুমি কি করো। একটু নুন দিয়ে নি না, একটু ভালোই তো দেখতে লাগতেছে। আহা, চাইনিজের সঙ্গে বাঙাল ভাষা, চাইনিজ আইটেমের সঙ্গে। এগুলো গলেনি তো, দেখেছো তো? হ্যাঁ গলেনি, মোটামুটি ঠিক করার চেষ্টা করেছি। সাবধানে করো, হইয়া যাইব। পুরা পরিষ্কার কইরা করে, দেখো গ্যাস কোনো ছিটা লাগে নাই, কিছু পরেও নাই। আমি কিন্তু কিছু করতে দিতাম না এতদিন, ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে। এবার কি করবা? এবারে একটু গোলমরিচের গুঁড়ো, সবই জানে। দেখো আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। করবা বলো, ঘাম কিন্তু ঝরতেছে তোমার। এবারে একটু মিশিয়ে দেই হ্যাঁ সুন্দরভাবে, হ্যাঁ হ্যাঁ, তাতে খেতে টেস্ট হবে। হইয়া গেছে তো। হ্যাঁ, এবারে এগুলো একটু কাচিয়ে। দেখো তোমাগো দাদা চাইনিজ এই প্রথম করলো। হ্যাঁ, পারো, সবারই সব কাজ শেখা দরকার। কখন কার কিসের জন্য দরকার হয় কিছু তো বলা যায় না। আমার 2 ছেলেও রান্নায় এক্সপার্ট। ঘাম মুছেই যাচ্ছে। ব্যাস হয়ে গেছে তো। বাস, এটাকে অফ এবার করে দিয়েছি। অফ করে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছে, খেতেও মনে হচ্ছে ভালো হয়েছে। আর এই লাল লাল লঙ্কাগুলো এখন এত ভালো লাগে না খেতে। আবার দেখো একটু শশাও কেটে রেখেছে, নাও খেয়ে নাও। অসাধারণ খেতে হয়েছে, আমি নিজেই বলছি। মানে নুন টুন ঝাল একদম পারফেক্ট। মানে সস যে দেওয়া নেই, সোয়া সস বা টমেটো সস, একদম মনে হচ্ছে না। মানে থ্যাংক ইউ। আজকে বললাম মানে প্রথম এরকম চাউমিন রান্না করা, একটু তো যাই হোক ঘেটে যাওয়ার থাকে, একদম ঝুরঝুরে অসাধারণ অসাধারণ ওইটাই taste আমার হয়েছে। ভয় ছিল যে ঝুরঝুরে না হয় তো মুশকিল। কিন্তু সবকিছু পারফেক্ট একদম দেওয়াটা, দেখ তোমাদের সামনে যেটুকুন করি তোমাদের সামনে, তোমরা বুঝতেই পারো নিশ্চয়ই। পুরো ওই যেরকমভাবে ও ধীরে ধীরে করে পুরো সেরকম করে, কোনো অফ করি না বা আমি বলে দেওয়া, তোমাদের সামনেই তো দেখছো। যাই হোক বেশ বেশ ভালো হয়েছে। একটা বলি, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, তার মধ্যে একটি ছোট্ট মেয়ে মানসী, তোমাকে বলছি, কালকে এত সুন্দর লিখেছে না যে মাসিমণি তোমাকে না আমার খুব ভালো লাগে, তোমাকে অনেক অনেক আদর, অনেক বড় হও, অনেক অনেক ভালোবাসা দিলাম, জানালাম। ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো। বেশ সুন্দর আজকে হয়ে গেল, আমরা দুজনে মিলে এরমভাবেই দিনগুলো কাটাচ্ছি। এখন তো বাইরে বেরোতে পারছি না। যাই হোক আজকে একটু একটু বাঙাল ভাষায় কথা বলেছি, অনেক ভুল আছে, ত্রুটি আছে, সবাই ক্ষমা করে দিও। চেষ্টা করেছি, মাঝে মাঝে এগুলো বলতে খুব ভালো লাগে। আর আমার ছোট ছেলে আর আমি যখন ও এখানে থাকে বা আমি যাই বা ফোনে কথা হয়, ছোট ছেলে কিন্তু ভীষণভাবে মানে চেষ্টা করে, কি করতেছো ক, এরকম বলে বলে একটু চর্চার মধ্যে থাকলে ভালোই। তা আমি আর আমার ছোট ছেলে কিন্তু একটু আধটু বলতে থাকি, যখন ওর সাথে থাকবো তখন সেটা তোমাদের শোনাবো। প্রচুর ভুলে ভরা। যাই হোক আবারও তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর বললাম না আজকে চাইনিজ রান্না কর্তাই প্রথম করলো, ভালো ভীষণ ভালো করেছে। খেয়ে নেই ঝটপট। আর আলু পটল আর অন্যান্য রান্না পরে আস্তে 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 দেখাবো। প্রচণ্ড গরম পড়েছে, তারও কষ্ট হচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা তার যখন ইচ্ছে হয়, দেখো পূর্ণিমা থাকলে ও তো সবজি টবজিগুলো একটু কেটে দিতে পারে, পরে ও চলে যাওয়ার পরে বলে কি আমার তো রান্না আছে, একটু শখ করে করি শখ করে করি। যাই হোক শখ করে করুক, সময়টাও আমাদের কেটে যাচ্ছে।
ভালোই লাগছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।